আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ এই ভিডিওতে আলোচনা করব যারা অনেকদিন ধরে আশিক জিনের কারণে অশান্তিতে ভুগতেছেন, কোনোভাবে আশিক জিন থেকে মুক্তি পাচ্ছেন না, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আপনার শরীরে ক্ষতি করে আসতেছে। যারা অনেকদিন ধরে এরকম সমস্যায় ভুগতেছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকে এমন একটি নিয়ম বলে দেব যে নিয়মের মাধ্যমে আপনি যদি সঠিকভাবে সঠিক নিয়মে প্রয়োগ করতে পারেন তাহলে আশিক জিন আপনার কাছ থেকে ছাড়তে বাধ্য হবে ইনশাআল্লাহ। আপনারা দেখছেন জিন পরি ও কারুজাত রিলেটিভ ইউটিউব চ্যানেল। আমি সঙ্গে আছি মোহাম্মদ সিকে ফরহাদ রেজা। যারা আশিক জিনের কারণে ভুগতেছেন বা অনেকে প্রশ্ন করে যে ভাই আসলে আশিক জিনের ক্ষতিটা কি বা কি কি করে বা এই লক্ষণ কি হয়ে থাকে, এই নিয়ে ডিটেলসে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে। আশিক জিন কি কি ক্ষতি করে, কি কি ক্ষতি করতে পারে, কি কি লক্ষণ আছে, যারা জানেন না তারা দেখতে পারেন। তো এখন যে বিষয়টা বলতে চাচ্ছি যে আশিক জিন থেকে রক্ষার উপায় কি বা আশিক জিনকে আপনি আপনার শরীর থেকে কিভাবে দূর করবেন, এটার জন্য যে কাজটা, এই কাজটা আপনাকে সম্পূর্ণ নিজে করতে হবে। যদি আপনি সম্পূর্ণ নিজে না করেন তাহলে কোনোদিন আপনার কাছ থেকে সে আশিক জিন দূর হবে না। তো এটা করার জন্য যে কাজটি করতে হবে, আপনাকে সব সময় পাক পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করতে হবে সব সময়, এবং অবশ্যই আপনাকে কোরআন পড়তে হবে সকাল এবং সন্ধ্যা। যদি আপনি বলতে না পারেন তাহলে মোবাইলে আপনি কোরআন ছাড়িয়ে দেবেন। মোবাইলে কোরআন ছাড়িয়ে দেওয়ার পর কমপক্ষে সকাল এবং সন্ধ্যায় 20 মিনিট করে কোরআন শোনার চেষ্টা করবেন। তো এটার পাশাপাশি তার হচ্ছে একটা কাজ করতে হবে, আপনাকে কিছু জিনিস সংগ্রহ করতে হবে। আমি যে জিনিসগুলো সংগ্রহ করতে বলেছি এই জিনিসগুলো সংগ্রহ করবেন। যে কোরআনের আয়াতগুলো বলতে বলবো সে কোরআনের আয়াতগুলো বলার পরে পড়ার পরে প্রয়োগ করবেন ইনশাআল্লাহ। খুব সহজেই কিছুদিনের মধ্যে আপনি আশিক জিন থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। তো জিনিসগুলোর মধ্যে হচ্ছে বাজার থেকে আপনি জৈতুন তেল সংগ্রহ করবেন। জৈতুন তেল সংগ্রহ করার পরে মসজিদ থেকে পানি সংগ্রহ করবেন। এই দুটি জিনিস সংগ্রহ করবেন। সংগ্রহ করার পর এশার নামাজে পড়ার পরে, আমি যে আয়াতটা বলতেছি এশার নামাজ আপনি পড়ে শেষ করেছেন, সে জয়নামাজের উপর বসে বা যে কোনো একটি রুমে জয়নামাজের উপরে আপনি বসবেন। বসার পরে প্রথমে দুরূদ ইব্রাহিম 5 বার পড়বেন, একটা করে ফু দিবেন, তেলের উপরে ফু দিবেন এবং সে পানির উপরেও ফু দিবেন। দেওয়ার পরে সূরা আল ফাতিহা 21 বার পড়বেন, 21টি ফু দিবেন। সূরা ফালাক 11 বার পড়বেন, 11টি ফু দিবেন। সূরা নাস 11 বার পড়বেন, 11টি ফু দিবেন। এবং সূরা সাফা শেষে আয়াতটি 54 নম্বর আয়াতটি 51 বার পড়বেন, 51টি ফু দিবেন। শেষে আবার দুরূদ ইব্রাহিম 5 বার পড়বেন। এইভাবে যদি আপনি এই কাজটি করতে পারেন, আস্তে আস্তে হয়তো আপনি এটা নোট করলেন, নোট করার পরে আপনি এটা প্রয়োগ করবেন, সুন্দরভাবে লেখার পরে আপনি আয়াতগুলো পড়বেন। যদি আপনার মুখস্থ না থাকে তাহলে আপনি কি করবেন, কোরআন দেখে দেখে সেটা আপনি পড়তে পারবেন। পরে ফু দিলেন। বিধিটা হচ্ছে আপনি জৈতুন তেল দিনে 3 বার ব্যবহার করবেন, সকাল, দুপুর এবং সন্ধ্যা। এবং যে পানিটা আছে মসজিদের পানিটা, সে মসজিদের পানিটা দিনে 10 থেকে 15 বার খাওয়ার চেষ্টা করবেন। আপনি যে বাড়ির মধ্যে তরকারি রান্না করেন সেই তরকারির মধ্যেও দিয়েও সে পানিটা খেতে পারেন। এবং আপনি যে রুমে ঘুমান সে রুমে ঘুমানোর পূর্বে আপনার বিছানায় হালকা করে আপনি সে পানিটা ছিটিয়ে দিবেন। আমি যে নিয়মে বললাম এই নিয়মে যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে প্রয়োগ করতে পারেন, খুব শীঘ্রই অল্প দিনের মধ্যে আপনি আশিক জিন থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।